বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আরো একটি নজরবন্দির তীব্র বশীকরণ মন্ত্র নিয়ে আসছি, স্বয়ং সিদ্ধি মন্ত্র। এটা দিয়ে যে কোনো ব্যক্তিকে আপনি তাৎক্ষণিক নজরবন্দি করতে পারবেন ১ মিনিটের মধ্যে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এ ধরনের ভিডিও যদি নিত্য নতুন পেতে চান অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে তারপরে অবশ্যই মন্ত্রটি নিয়ে আপনি কাজে খাটাবেন। ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন। কোনো ধরনের বাজে কমেন্ট বা বাজে কথা বলবেন না দয়া করে। আজকের এই তীব্র বশীকরণটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি বশীকরণ। আমি যেসব মন্ত্র বলবো যে এটা পরীক্ষিত এবং এটা স্বয়ং সিদ্ধ, সেটা স্বয়ং সিদ্ধ থাকবে এবং পরীক্ষিত থাকবে। আর যেসব মন্ত্রে বলবো যেটা ১০৮ বার জপ করে শোধন করে নিতে হবে, সেটা শোধন করে নিতে হবে। সবাই ভালো করে শুনে নিবেন। সবার উদ্দেশ্য করে একটা কথা বলি। চট্টগ্রামের এক ভাই, তার ব্যবহার আচারে আমি আসলে খুবই অসন্তুষ্ট। তারপরও তার ব্যবহারে আমি তাকে হেল্প করতে চেয়েছি, কিন্তু সে বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন রকমের কথা বলে, হুমকি স্বরূপ কথা বলে। আমার যারা সাবস্ক্রাইব আছেন সবাই তারা শুনে নিবেন। একটা কথা জেনে রাখবেন, শেরের উপরে সোয়াশার আছে, জানার কোনো শেষ নাই। এই দুনিয়ায় শিক্ষার কোনো শেষ নাই। আপনি আপনি মনে করতে পারেন আপনি সবকিছু জানেন বা আপনি যার সঙ্গে চলেন সেই সবকিছু জানে। অমুকরে মাইরে ফেলামু বা অমুকের সবকিছু বন্ধ করে দেবো, তন্ত্রমন্ত্র খেয়ে ফেলামু, এসব চিন্তা করিয়েন না। বর্তমানে যুগে যদি কোনো ব্যক্তি বকাবকি চালান অথবা কাউকে কেউ বিদ্যা হরণ করতে চায়, আর যদি সেই ব্যক্তি আপনার থেকে জানতা বেশি থাকে, তাহলে আপনার কপালে কিন্তু যথেষ্ট ভোগ আছে। এটা মনে রাখবেন। কোনো ব্যক্তি যদি বিদ্যা হরণ করতে চান অথবা বিদ্যা খেতে চান, আর যদি সে আপনার সাথে কৌশল বেশি জানে, তাহলে কিন্তু আপনার কপালে যথেষ্ট পরিমাণ খারাপ দুঃখ আছে। তাই বুঝে শুনে কোনো ব্যক্তিকে ক্ষতি করবেন, অনর্থক কোনো মানুষের সাথে তর্কে জড়াবেন না এবং কেউর ক্ষতি করতে যাবেন না। আমি প্রতিটা মানুষকেই বলি। আমি আপনাকে একটা জিনিস দেব না বলেই যে আপনি আমাকে ক্ষতি করবেন বা আমাকে আপনি হুমকি দিবেন, এটা কিন্তু কল্পনাও করিয়েন না। এটা চিন্তাও করিয়েন না, তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন। এটা মনে রাখেন কথাটা। আজকের ফিরে যাই বশীকরণটায়। আজকের এই নজরবন্দি বশীকরণ খুবই পাওয়ারফুল একটা বশীকরণ। এটা আপনি তাৎক্ষণিক করতে পারবেন। ১ মিনিটের ভিতরে যেকোনো ব্যক্তিকে আপনি নজরবন্দি লাগাতে পারবেন। নিয়মটা হলো বাজার থেকে খাঁটি সরিষার তেল আনবেন। সরিষার তেল নিয়ে ৩ ফোঁটা সরিষার তেল হাতের তালুতে নিবেন। সকাল ৭টা, ৪:৩০, ৭টার দিকে সূর্যের দিকে মুখ করে এই মন্ত্র ৩ বার বলবেন। স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন। ৩ বার বলবেন, ৩টি ফু দিবেন সরিষার তেলে। ফু দিয়ে মুখে মালিশ করবেন। মালিশ করে যে ব্যক্তিকে আপনি, মেয়ে হোক বা ছেলে হোক, যাকে নজরবন্দি করতে চান, তার সামনে গিয়ে দাঁড়াবেন। দেখবেন তাৎক্ষণিক সে আপনার নজরবন্দি হয়ে গেছে। আপনি আপনার ভালোবাসা, আপনি যা বলবেন সে শুনতে বাধ্য হবে। আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে সে যেতে বাধ্য হবে। আমি নিয়মটা আবার বলছি। শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে খাঁটি সরিষার তেল কিনে নিয়ে আসবেন। ৩ ফোঁটা সরিষার তেল হাতের তালুতে নিয়ে সকাল ৭টার দিকে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে এই মন্ত্রটা ৩ বার পরে ৩টি তৈলে ফু দিয়ে মুখে মালিশ করবেন। তারপর সেই ব্যক্তির কাছে গিয়ে আপনি দেখা করবেন, তাৎক্ষণিক সে আপনার নজরবন্দি হয়ে যাবে। যদি আপনার অফিসের বস অথবা আপনার কোনো কাজিনকে বা আপনার কোনো বান্ধবীকে বা কোনো ব্যক্তিকে আপনি নজরবন্দি করতে চান, করতে পারবেন। এটা সবাইকে অনুমতি দেয়া আছে। সবাইকে নজরবন্দি করবেন। তবে কোনো খারাপ উদ্দেশ্য করে কেউ চরিত্র হরণ করবেন বা কাউকে কষ্ট দেবেন, এ ধরনের কাজে কিন্তু অনুমতি নাই। তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। কারণ সর্বদা যেকোনো কাজের সঙ্গে আল্লাহ তাআলা জুড়ে থাকে। সবাই আল্লাহকে ভয় পেয়ে যেকোনো কাজ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। কারণ ব্যক্তিগত স্বার্থে কোনো মানুষকে ফাঁদে ফেলে কোনো কাজ করতে যাবেন না। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন নিঃসন্দেহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নজরবন্দি ১ মিনিটের নজরবন্দি অবশ্যই যদি ভালো লাগে মন্ত্রটি নিয়ে আপনি পরীক্ষা করে তারপর আমাকে জানাবেন।
আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।